দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নতুন ফোনালাপে তার নেতাকর্মীদের বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের গণহত্যার বিচার তিনি নিজে করবেন। সাধারণ জনগণ কি ভাবছে চলুন জানা যাক। গত 15 থেকে 16 বছর আমাদের প্রতিটা অধিকার, এভরি সিঙ্গেল অ্যাসপেক্টস অফ আওয়ার রাইট ওয়াজ ভায়োলেটেড বাই দ্য গভর্নমেন্ট, তাই না? তো এখন আজকের এই অবস্থার জন্য দায়ী কে? একটু একটু করে আমাদের যে অসন্তোষ, আমাদের না চাওয়া, আমাদের যে অধিকারকে না করা, আমাদের মত প্রকাশের স্বাধীনতা, ভোট দেওয়ার স্বাধীনতা সবকিছু হরণ করছে। এবং এই আন্দোলনটা ছিল জাস্ট ওয়াজ এক্সপ্লোরেশন, যে এখানে মানুষজন রেগে গেছে এবং তারা এক্সপ্লোর করছে। এখানে প্রতিটা মানুষের দায়, এখানে যারা মারা গেছে ইনক্লুডিং তার নিজের দলের কর্মী, পুলিশ, র্যাব, যারা মারা গেছে সবকিছুর দায় এককভাবে তার দলের। এখানে আমার প্রশ্ন হচ্ছে, মানে হত্যাযজ্ঞ কি সমন্বয়করা চালাইছিল? আর আরেকটা সবচেয়ে বড় ব্যাপার, মনে করেন যে আপনার শেখ হাসিনার বিরুদ্ধে যদি সমন্বয়করা এবার আন্দোলনটা না করতো, তাহলে উনি কি 100 থেকে 200 বছর এইভাবে দেশ চালাইতো? সো আপনি যদি ওনাকে কোনো রকম সমালোচনা বা কোনোভাবে মানে ওনারে চেপে না ধরতেন বা আন্দোলন না করতেন, অথবা আপনি এই সময় করলেন না, আপনি 100 বছর পরে তো করতেন, 150 বছর পরে তো করতেন, আপনি যখনই করতেন না কেন তখনইও মানুষ মারতো, তাহলে সমন্বয়ক দেন না ডক্টর মোহাম্মদ ইউনূসের। আর আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যদি এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস না আসতো, অন্য কেউ আসতো, তাহলে দায়টা কার হতো? এটা তো কোনোভাবেই সম্ভব না আসলে, যে না এই ছাত্র জনতা এটা মারা গেছে, এটা তো মানে সম্পূর্ণ শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ যারা মানে এই আক্রান্ত হয়েছে বিষয়টা। আমরা সাধারণ ছাত্রদের কাছে কোনো অস্ত্র ছিল না, কোনো বিষয় মানে খারাপ কোনো জিনিস ছিল না, এটা তো ছিল ছাত্রলীগের কাছে, কারণ ওরা তো ছাত্র না বেসিক্যালি, যার কারণে ওদের কাছে এগুলো ছিল, ওরাই এই বিষয়গুলো তৈরি করছে, ঝামেলাগুলো অরাজকতা তৈরি করছে ওরাই। এটা একটা ছাত্রদের গণজোয়ার, ছাত্ররা আমরা গণজোয়ার করেছি দেখে আমাদের এই জিনিসটা আগিয়েছে, এবং 5 তারিখ একটা আপনারা জানেন সেভাবেই গণজোয়ার হয়েছে। যদি ছাত্ররা এবং দেশের জনগণ যদি না আসতো, তাহলে এই গণবিপ্লবটা গণঅভ্যুত্থানটা হতো না। হয়তো ইউনূসও আমাদের পাশে ছিল দূর থেকে, উনি হয়তো সরাসরি ছিল না। শেখ হাসিনা সরকার এবং আওয়ামী লীগ সবসময় মানে তাদের দায়বদ্ধতা এড়িয়ে এসেছে, এবং কিছুদিন আগেও আওয়ামী লীগের একজন হয়তো স্পোক্স পারসন তিনি বলেছেন যে মানে আওয়ামী লীগের কোনো রিগ্রেট নাই বা অনুতপ্ত না, তাদের কোনো সম্পৃক্ততা ছিল না আসলে। এইটা আমাদের আসলে বিবৃতি করার চেষ্টা করা হচ্ছে। উনি দেশে থাকতেও আমাদের বিবৃতি করে গেছে এবং দেশটাকে একদম খেয়ে ফেলছে। এখন উনি দেশের বাইরে দেশে আসার জন্য নানা ষড়যন্ত্র করতেছে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি। পালায় গেছেন, উনি প্রধানমন্ত্রী নেই, উনার জনগণের অভ্যুত্থানে পতন হয়েছে, তারপরে এই টাইপের অপরাধী মানুষ আমরা চোখের সামনে দেখেছি যে আমার পেটে এসে চাকু মারতেছে, কোপাচ্ছে, তো এই টাইপের মানুষকে কোনো রকম কথা বলার সুযোগ বিচার হওয়ার আগ পর্যন্ত কোনো প্রয়োজন নাই। মানে কি বলছে এটা আমলে নেওয়ার কিছু নেই, আমরা আমাদের দেশ গড়ার কাজে আগায় যাবো, এটাই। উনি ক্ষমতা হারে পুরোপুরি পাগল হয়ে গেছে, মানে উনি কি বললে উনি নিজেও জানে না। এতে যে তার দেশের ভিতরে যে তার দলীয় নেতাকর্মী আছে তাদেরও বিপদে ফেলাইতেছে এইসব উল্টাপাল্টা বিভ্রান্তমূলক কথাবার্তা বইলা। আসলে সবকিছুই তো দৃশ্যমান, ও সবাই সবকিছু দেখেছে এবং শুনেছে, তো ওই জায়গায় এই ধরনের মন্তব্য করা আসলে কতটা যুক্তিযুক্ত সবাই জানে। যেটা কালকে কল রেকর্ডটা ফাঁস হয়েছিল আর কি, মানে সেটা তো সম্পূর্ণ ভিত্তিহীন, ঠিক আছে? কারণ এটা আন্দোলনটা মেনলি শুরু হয়েছিল হচ্ছে যে মানে বৈষম্য থেকে শুরু হয়েছিল, এরপরে যেটা আসলে সরকার পতনের চলে যায় আর কি। একটা ফ্যাসিস্ট সরকার যেভাবে বিবৃতি দেয়, সেই বিবৃতিগুলা এখনো ঠিক সেভাবেই আসতেছে। তারা যে গত 15 বছর যে এই বাংলাদেশের জনগণের উপর যে শোষণ, জুলুম, নির্যাতন চালিয়েছে, তার রেশ তারা এখনো স্বীকার করতেছে না, তারা এখনো অ্যাকসেপ্ট করে নিচ্ছে না যে তারা এই দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এটা তো হলো যে দায়ভার সম্পূর্ণ যে তৎকালীন সরকারের, কারণ উনার কিছু ভুল সিদ্ধান্তের কারণে উনি যদি প্রথমত, আমরা যে আন্দোলনটা ছিল মূলত কোটা সংস্কার নিয়ে, উনি যদি প্রথম বিচক্ষণতার বুদ্ধির পরিচয় দিয়ে তখন কোটা এটা সংস্কার করতো, তাহলে যে এই যে গণ অভ্যুত্থান এত বড় পরিসরে একটা অভ্যুত্থানের জন্ম নিত না। বিষয়টা আসলে খুবই সিম্পল, মানে শেখ হাসিনা তো পতিত স্বৈরাচার, পতিত। সো যখন পতন ঘটে এবং সেটা আনএক্সপেক্টেডলি ঘটে, তো সেটা অ্যাজ এ রেজাল্ট অনেক ধরনের মানে ওই ব্যক্তিটার বা ওই সংগঠনটার মধ্যে লুনাসি, মানে পাগল প্রায় অবস্থা হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করে। সো এটা একটা লুনাটিক স্টেটমেন্ট, খুবই সিম্পল, এটা আর ডিপে গিয়ে অ্যানালাইজ করার মতো কিছু নাই। এইটা সম্পূর্ণ শেখ হাসিনার দায়, কারণ শেখ হাসিনাই মারছে। শেখ হাসিনাকে কেউ বলেনি যে আপনি, আর সবচেয়ে বড় ব্যাপার, ছাত্ররা তো প্রথমে আপনার কোটা সংস্কার চাচ্ছিল, তাই না? কোঠা সংস্কার, সামান্য একটা সংস্কার আপনি দিলেই তো পারতেন, কেন আপনি ভায়োলেশনে গেলেন? আপনি তো মানে ছাত্রদের সাথে কোনোভাবে প্রথম দিকে বসছিল শেখ হাসিনা, বসে নাই।
তো শেখ হাসিনা যদি প্রথম দিকে বসতো তাহলে এত ভায়োলেশনের দিকে চাইতো না। তো ডক্টর ইউনূসকে নিয়ে পরিকল্পনাই করা হয় না এই বিষয়ে, যে ওনাকে উপদেষ্টা করা হবে না অন্য কাউকে করা হবে, এই বিষয়ে তো কোনো ডিসিশন নেওয়া হয় না। যখন উনি এই দেশ ত্যাগ করলো, মানে পলায়ন করছে দেশ থেকে, তখন আর কি ডিসিশন নেওয়া হয়েছে, মানে উপদেষ্টারা সবাই মানে সমন্বয়ক সবাই মিলে মানে ডিসিশন নেওয়া হয়েছে যে এই বিষয়ে যে কাকে উপদেষ্টা করা হবে বাংলাদেশে। তো উনি যেহেতু 5 আগস্ট 6 আগস্টের সাথে ইনভলভ না, দেশেই আসে না বিষয়টা, তো ওনার সাথে যে ওনাকে বিরুদ্ধে এই কথা বলবে, এটা কোনো যৌক্তিকতাই আসে না। আমি মনে করি ইউনূসের এখানে কোনো মানে পদক্ষেপ নেই বা ভূমিকা নেই, বা আমরা এতটুকু দাবি করতে পারি ডাক্তার ইউনূস যেন এই যে হত্যা, যে আমাদের যে হত্যাযজ্ঞগুলি হয়েছে, এই হত্যার জন্য যেন উনি বিচার দাবি, মানে বিচারটা যেন আমরা পেতে পারি, এটাই আমার মানে ডাক্তার ইউনূসের কাছে আমাদের দাবি। বিভিন্ন ক্ষেত্রে তারা মানে তাদের রাজনীতিতে আবারও ফিরে আসাটাকে জায়েজ করার জন্য বা বহাল রাখার জন্য তারা তাদের ছলচতুরি অ্যাপ্লাই করছে। এই যে কিছুদিন আগে গুলিস্তানে একটা কর্মসূচি ছিল, অবশ্য তারা সেটা তো সফল হতে পারে না। এতে বোঝা যাচ্ছে যে ওরা দেশে আসার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করতেছে। এগুলো সবই ভিত্তিহীন, আমরা এগুলা আগেও দেখছি, এখন আমরা এগুলা কোনো মাথায় নেই না। উনি যা বলার তাই বলুক, আমরা আমাদের বর্তমান যে সরকার আছে তাকে সম্পূর্ণ সাপোর্ট দেবো, এটা আমরা নিশ্চিত। এই যে হত্যাকাণ্ড হয়েছে এর যেন বিচার হয়, এটা আমি জোরদার দাবি জানাচ্ছি। না, এখানে কিন্তু কোনো এটা সম্পূর্ণ অরাজনৈতিক ছিল, এখানে কোনো রাজনৈতিক মানে হস্তক্ষেপ এখানে ছিল না, এখানে মদতপুষ্ট ছিল না, এটা সম্পূর্ণ অরাজনৈতিক ছিল এটা। তো যেটা ওনারা দাবি করতেছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন। যে গণ অভ্যুত্থানের কথা আপনি বলছেন, সেই গণ অভ্যুত্থান এটা হওয়ারই ছিল। দেশ যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, জায়গায় জায়গায় যেভাবে দুর্নীতি বেড়ে গেছে, শিক্ষাঙ্গন নষ্ট হয়ে গেছে, জায়গায় জায়গায় রাজনীতিকরণ হয়ে গেছে, শিক্ষার্থীদের অধিকার শিক্ষার্থীরা পাচ্ছে না, স্বাভাবিকভাবে আমরা আমাদের অধিকার না পেলে আমরা রাস্তায় নামবো। হাসিনার হাত ধরে, এটা তো ইউনূসের কি দোষ? উনাকে তো আমরা জোর করে এনে বসাইছি, এজন্য উনি বসে। উনি তো প্রথম যে লেটার দেওয়া হয়েছে যে আপনাকে আমরা প্রধান উপদেষ্টা দিতে চাই, তখন তো উনি মানে নাই এগুলা। উনি বলছে না আমি পারবো না, 2-3 বার ওনাকে রিপিট লেটার দেওয়ার পরে এরপরে উনি আসছে, ওনাদেরকে জোর করেই আনা হয়েছে মূলত। সরকার যেরকম একটা স্টাবন কোয়ালিটির একগুয়েমি, তারা তার জায়গা থেকে নড়বে না। এখানে নাকি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বলছিল শেখ হাসিনাকে যে বসার জন্য ছাত্রদের জন্য, কিন্তু শেখ হাসিনা বা আরো যে 5 সালমানুর রহমান ছিল, ওবায়দুল কাদের ছিল, এরা নাকি কোনোভাবে বসতে চায়নি। সো এই যে আওয়ামী লীগের একটা স্টাবন বা একটা রক্ষণশীল রাজনীতি, যে তারা বসবে না ছাত্রদের সাথে, স্বৈরতন্ত্র মনোভাব। হ্যাঁ, সো আপনি স্বৈরতন্ত্র মনোভাব থেকে ছাত্রদের উপর মানে আক্রমণ করছেন, হত্যা চালাইছেন, সো দায়ভার নিঃসন্দেহে শেখ হাসিনা সরকারের। বিষয়টা হলো উনি যে ইন্টারন্যাশনাল যে মামলা করতে মানে যাইতেছে, এটা ইন্টারন্যাশনাল কোনো রুলস রেগুলেশনে নেই, এটা হলো সম্পূর্ণ বগবাস। তারা আসলে রুলস জানা উচিত, মানে লতে এই সিস্টেম নাই যে ইউনূস যেই 5 আগস্ট আর 6 আগস্টের পর আসছে যেহেতু, তো ওনাকে মানে ওনার উপর দোষারোপ করবে আর ওনার উপরে মানে কোনো আনবে, ঠিক আছে, ব্লেম আনবে। হ্যাঁ, এই বিষয়টা তো এই বিষয়ে কোনো যৌক্তিকতাই আসে না। আওয়ামী লীগের এরকম ইয়াদ থেকে এবং শেখ হাসিনার ভয়ঙ্কর যে রূপ, তা তো আমরা জুলাইয়ের মাঝে দেখেছি এবং গত 15 বছর তা দেখে এসেছি। তাদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক যে অস্থিতিশীলতা আমরা দেখে এসেছি 15 বছর, তা থেকে বাঁচার জন্য, রক্ষা করার জন্য আমাদের তাদের সব রকম কনস্পিরেসি থেকে, সব রকম ষড়যন্ত্র থেকে মানে আমাদের সচেতন থাকা উচিত। আপনারা দেখেছেন, আপনারা সাংবাদিকরা দেখেছেন যে আমাদের প্রত্যেকের হাতে জাস্ট লাঠি ছিল, অন্য কোনো অস্ত্র ছিল না। অন্যদিকে পুলিশের হাতে, বিজিবির হাতে, র্যাবের হাতে অনেক ভয়াল অস্ত্র ছিল, অনেক ভয়ানক অস্ত্র ছিল, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, এগুলোর ভিডিও ফুটেজ আছে। তাহলে তারা কোন মুখে বলে যে আমরা নাকি অস্ত্র নিয়ে মাঠে নেমেছি এবং ইউনূস সরকার আমাদের মদত দিয়েছে? এটা কোনোভাবেই সম্ভব না। এটা একরকম প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে স্টুডেন্টদের এগেনস্টে এবং ডক্টর ইউনূসের সরকারের এগেনস্টে, এবং আমরা ছাত্র সমাজ এই ধরনের প্রোপাগান্ডার এগেনস্টে সবসময় লড়াই করে আসছি এবং লড়াই করে থাকবো। এইটা হয়তো একটা সংগঠন যেটা হলো যে মুসলিম ছাড়া বাকি সব ধর্মের এখানে একটা ইনভলভ আছে। তো এইখানে ওরা হইলো যে মানে মুসলিম ছাড়া বাকি সব, ওরা মুসলমান জাতিটাকে হয়তো বা ধর্মটাকে আলাদাভাবে দেখতেছে। তো ওরা এখানে তো ধর্ম নিরপেক্ষতার কোনো বিষয় আনে নাই, তার মানে ওরা হলো যে মুসলিম বিদ্বেষী। তো যেহেতু আমি একজন মুসলিম হিসাবে, তো ওদের এই যে সংগঠন, এটা মুসলিম বিদ্বেষী সংগঠন, এইটা তো কোনো বয় আনতে পারে না সমাজের জন্য কোনো। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।